एक उम्मीद एक प्यार की नजर में खो गई, एक जिंदगी था खार के कब्र में सो गई। एक रात थी जो हिस्से में आई थी अब मगर तुमसे मिली तो वो मुझसे बेखबर सी हो गई। एक उम्मीद तुझसे थी जुड़ी और आया तू नहीं, ख्वाब था मेरा तो फिर मुझे जगाया क्यों नहीं। इतने गम जो मिल रहे हैं मुझको इसकी क्या वजह है, मैंने तो कभी तुम्हारा दिल दुखाया भी नहीं। ভিতরে যাবি? তো ওইদিকে হচ্ছে যে একটা বট গাছ আছে, আর এখানে হচ্ছে যে ক্রিকেট খেলা হইতেছে। ওইটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, এখান থেকে ঢুকে। এখন কই যাওয়া যায়? চলো যেতে জায়গায় চা তো খাইতে হইব সকালবেলা, চা না খেলে হ্যাঁ সকালবেলা চাটা খাওয়া নিতে হয়। তো এখানে একটু পরে আসবো, বাইরেও ওখান দিয়ে যাও, হাঁটতে থাকো। এখন এখান দিয়ে ঘুরে বেরোবো। শিশির ক্যামেরা তুমি হাতে নাও। জানি না, বলতে পারে না। যা যা না, ঢোকার সাহস হইতেছে না, থাক ঢুকবো না। একটা জিনিস দেখা জানো, এই যে এই পাতাগুলো আছে না, গ্রামে ওই যে হাঁস আছে না, হাঁস ছিঁড়ার জন্য ওই যে পশমগুলো থাকে না, পশমগুলো তোলার জন্য এই পাতাগুলো ইউজ করে। আল্লাহ, তো নিয়ে যা তোর গ্রামে, তোর নানি খুশি হয়ে যাবো। খেলা কি ক্লোজ? খেলা ক্লোজ? বল বাইরে গেছে মনে হয়। ও আচ্ছা, এখানে নামতে হবে। নাম তুই জাম্পও দিতে পারবি, সমস্যা নাই। এটা কোন উচ্চতা নাকি? एक प्यार की नजर में खो गई, एक जिंदगी था खार के कब्र में सो गई। एक रात थी जो हिस्से में आई थी अब मगर तुमसे मिली तो वो मुझसे बेखबर सी हो गई। एक उम्मीद तुझसे थी जुड़ी और आया तू नहीं, ख्वाब था मेरा तो फिर मुझे जगाया क्यों नहीं। इतने गम जो मिल रहे हैं मुझको इसकी क्या वजह है, मैंने तो कभी तुम्हारा दिल दुखाया भी नहीं। এই জায়গায় বেশি বাতাস। ফল গেলে শেষ পাইছে। হাঁসের মাঠটা দেখা যায় না। তো এখান থেকে এখন বের হয়ে সোজা সামনে
নবীগঞ্জ ঘাট আছে, আর ওখানে হতে যাবো এখন। আর এখানে একটা গ্রামের মতো ছোট মসজিদ, আর মসজিদের পাশে মনে হয় ওটা মন্দির না, আই গেস মসজিদ মন্দির পাশাপাশি, অনেক সুন্দর। So hey guys, assalamu alaikum, it's me Hassan Mahmoud Khalil and welcome back to my another video. তো আমরা হচ্ছে যে ঘাটে চলে আসছি। এটা হচ্ছে সেই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নবীগঞ্জ ঘাট। এইদিকে হচ্ছে যে জাহাজ, আর ওদিকে হচ্ছে যে ঘাট। এটা ঘাট, ওটা হচ্ছে ফেরিঘাট, আর ওখান থেকে হচ্ছে যে সবসময় জাহাজ চলাচল করে। আর প্রত্যেক সময় হচ্ছে এখানে কিছুক্ষণ পরপরই হচ্ছে যে ট্রলারগুলো ছাড়ে, যায়, আসা যাওয়া করে, আর সব সময় হচ্ছে ভর্তি থাকে। এখানে ছোট একটা ঘাটও আছে দেওয়ার জন্য। আর এখানে হাঁটার জন্য হচ্ছে যে তুমি উপরে দাঁড়াইছো কেন? এখানে বসার জন্য জায়গা দিচ্ছে, কিন্তু এখনো এগুলো হচ্ছে যে প্রিপেয়ার হয় নাই, যার কারণে বসতে পারিনি। ওই যে ওখানে হচ্ছে যে মানুষ গোসল করে বা খাওয়া দাওয়া যা করে। আর এখানে হচ্ছে যে পাথরের স্তূপগুলো, আর সামনে হচ্ছে কিন্তু চৌরঙ্গি পার্ক। আর এদিকে নামার জন্য হচ্ছে ঘাট দেওয়া আছে। আমি একবার ট্রাই করতাম, কোন এখানে রিক্স, একবার পিছিয়ে গেলে শেষ। ওই জায়গায় জাহাজ। চলো আমরা যাই, তারা আছি কেন গেছে গরমের কারণে। তো ওই যে ওখানে হচ্ছে যে মানুষ হচ্ছে দোয়াবালা করছে, আর এখানে হচ্ছে যে জাহাজগুলো যাচ্ছে। আর ওই যে ট্রলারগুলো আসা যাওয়ার মুহূর্তে ওখানে হচ্ছে যে মানুষগুলো সব সময় যাওয়া আসার উপরে থাকে। আর ঘাটে কিছু পরিমাণ হচ্ছে ভাড়া নেয়। গাছ চলে, চলো। ওই জায়গাটা বন্ধ না, নামা যাইব, এদিকটা তো বন্ধই, এদিকটা তো নামা যাইব। না আমি নামি, মোবাইল ধর, চালু করতে হইব না চালু ভাই। করা। দুই হাতে দুইটা জিনিস ভাই, কি হলো? চালু যা যা যা, পড়িস না কিন্তু, তুমি পড়লে আমি দৌড়ে যাও, ধরতে পারবো না। পুরো একটা হচ্ছে যে গ্রামের বাইক আছে। কথা বলা কি ভাই আমরা নিজেদের মধ্যে ভাই, দেখ কি ওদিকে কি ওদের সাথে কাজ করতে যেতেছস? তাইলে নাইমা পড়িস না, নদীতে নামিস না। ঠান্ডা বাতাস, ট্রলারে উঠ না ভাই, আরো বাতাস লাগবে। ভাই উঠি, পানি না যে গোসল করা যেত ওই পাশে। ওই যে ট্রলারটা দাঁড়ায় আছে আমাদের জন্য, চলায় আমরা না গেলে হয়তো হবে না। ওকে আচ্ছা, আমরা এখন হচ্ছে যে ঘাট পাড়ি দিব। ঘাটের ওপরে যে আপনাদের সাথে কথা হবে। তো এই হচ্ছে যে ঘাট। শিশির ভাইয়া হাই।
হ্যাঁ বাবা তুমি কার বাসায় যাও? ও হচ্ছে যে আজকে অনেকদিন পর বাড়িতে যাইতেছিল, আর সীমান্তরে হচ্ছে কল দিছি, ছেলেটা ঘুমাইতেছে এখনো নাকি ওখানে ওখানে আবার দাঁড়ায় আছে আবার জানিও না, বাইরে হতে গেছি 2টা কল দিয়া। আজকে ভাই আসেই নেই, ডিরেক্ট কামড় করতে আসবে আর নাইলে মায়ের ওয়েট করতেছে আমাদের। ওকে আমরা এত সকালবেলা হচ্ছে যে, আচ্ছা আমরা না অনেক কেল্লা বলছি এখন এখানে কি এটা নবীগঞ্জ ঘাট ভাই, এটা নবীগঞ্জ ঘাট ভাই, অলরেডি পার হয়ে পড়ছে। কিন্তু এখানে ভাই সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে চায়ের কথাটা ভাই মনে থাকবে ভাই। 500 মিটার এলাকার মধ্যে কোনো চা নাই ভাই, আর তার উপর আবার হচ্ছে যে ওই যে অন টাইম কাপ যেগুলো থাকে ওই ওয়ান টাইম কাপগুলোও নাই, মানে ও আচ্ছা হ্যাঁ চল সামনে চল। তো এখান থেকে হচ্ছে বামে গেলে এই জায়গাটা, আর এখানে সব হচ্ছে যে লোকাল মানুষের আবাসিক এলাকা, যেটা আর কি। কিছুদিন আগে সীমান্তর সাথে আসছিলাম, আর আজকে দুইজনে কয়টা বাজে এখন? 10:15 বাজে, এখন অনেক টাইম আছে যদিও। হ্যাঁ আচ্ছা চলে আসলাম, ওইদিকে হচ্ছে যে সবাই খেলাধুলা করতেছে। এখান থেকে আসছে যে গাছটা অনেক সুন্দর মতো দেখা যায়। ওটা কি পাট? আরে না সরি গাছ, গাছ না, গাছ না পাট যাইতেছে। হ্যাঁ এটা নৌকা ঘাট কবে দিয়ে এলো? আমি ওইটাও বুঝতেছিলাম। ও আচ্ছা হ্যাঁ আমরা ছিলাম ওই যে ওই ঘাটে ছিলাম, ওই ব্রিজটার উপরে ছিলাম, আর এখন হচ্ছে যে এই পাশে। চলো নিচে নামে এটা শুরু হয়ে যাক। এখানে উল্টে আছে নৌকা, আই গেস এ ফেরি ছাড়তে টাইম লাগবে। এই যে নৌকা, হ্যাঁ এখন হচ্ছে যে মানে ভাটা চলতেছে আই গেস হয়তো, বা এই কচুরি পানা প্রচুর পরিমাণে এখানে। লাস্ট বার যখন আসছিলাম তখন এত পরিমাণ কচুরি পানা ছিল না এখানে। আর ওই হচ্ছে যে ফেরিঘাট, এখান থেকে সরাসরি ফেরি দেখা যায়। আর ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, ওখানে চৌরঙ্গি পার্ক। এই গ্রামের উৎস এই নৌকাগুলো, বৈশাগুলো সাথে নৌকার সাথে লাগানো থাকে, এগুলো হচ্ছে আলাদা থাকে। আমি দুষ্টামি করে নৌকা চালাইতে যাই, একবার বইটাই ফেলাইতেছি 2500 টাকা দামের। দাদা মানে বলতেছে ঠিক কোন জায়গা ফেলাইছে ওখানের নাম, তোর ওই জায়গায় ফেলাই দিত। আমার আরেকটা কথা বলছে যদি বইটা বইটার ওজন তোর থেকে বেশি রে ভাই। ওইটাই ভাই, তুই কেমন ধরবি? শুধু নিচে গাছের কাটা নাম ছিল দেখা ভাই ওই সময় মতো মাছ। এই পারে ভাই গাছ এত প্রচুর গাছ, হ্যাঁ গাছ অনেক। এই সাইডে, হ্যাঁ এই সাইডে হচ্ছে যে পুরোটা গ্রামে গেলে। এরপর এবার আসলে ওই পাশে যেতে হইব। আরে গ্রামে হইলে তো আমি ভাই উঠাই যেতাম নৌকার মধ্যে হইলে। আর ওদিকে হচ্ছে যে ওই যে 16 ডিসেম্বর। আরে ভাই সাঁতার কাটার স্কোপ থাকলে ভাই এখান থেকে ওই পারে যাওয়া কোনো ব্যাপার? ওই যে ওপারে, হ্যাঁ ওপারটা দেখো, ওখানে তো ভাই যাইতাম ভাই শীতকাল বললা। ফেরি কি ছাড়বে নাকি? কি ফেরি ছাড়বে একটু পরে, ফেরি ছাড়ার সময় উঠে যাবে। হ্যাঁ ও সেটা তো এই যে গাইস আজকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আজকে আমরা ফেরিতে যাবো, ঠিক আছে? আমি কোনোদিন ফেরিতে উঠি না, আমি উঠি নাই, আমি উঠিনি জীবনের প্রথম। ফেরি গেছে এরকম চোখের সামনে দিয়ে গেছে, কিন্তু উঠি নাই। চলো আজকে ওইটা ভিতরে এক্সপ্লোর করতে হবে না? চল আগেই যে একটু নর্মাল। তো এটা হচ্ছে বাই,
ছোট এখানে ঘোরা কি আছে, বেশি কিছু না। তো ওই হইতেছে হচ্ছে যে ঘাট, আর এই হচ্ছে যে ফেরি, এই যে শিশির আর আমি। আর হ্যাঁ, প্রপেলার কই থাকে জানো, যে এটা কিন্তু প্রপেলার, মানে ঘুরে যে পাখাটা, ঠিক আছে। এটা হচ্ছে ইঞ্জিন, লঞ্চের ভিতরের দিক দিয়ে থাকে, আর এটা হচ্ছে বাইরের দিকে আর কি। হ্যাঁ, রুমে যা দেখবা, যাইতে পারবা? আমরা যাই যে এই ভিডিও করা যাবে কিনা বললে। আমি সবসময় হচ্ছে যে লঞ্চে চড়ছি, বাট কোনোদিন হচ্ছে যে ফেরিতে উঠায়নি। আচ্ছা, দুইটা ফেরি কিন্তু, হ্যাঁ, ওই যে ওই একটা ফেরি আর এই একটা না, ওটা অফ আছে, ঠিক আছে। শীতকালে ঘোরার মজা কি, গরম লাগে না? গরম লাগে না, হ্যাঁ। আর আমাদের মতো লো বাজেট নিয়ে ঘোরা ভাই, এই এক সাইডে দাঁড়া, আমাদের মতো লো বাজেট নিয়ে ঘোরার মতো মজা আর কোথাও নেই। তো ওই মাস্টার ব্রিজে যাইবা নাকি? মাস্টার ব্রিজে চলো। তো এখন হচ্ছে ডিপার্চার টাইম, যে ওখান থেকে ছেড়ে দিচ্ছে, আর ওই হচ্ছে ওখানে চালাইতেছে। এখানে জীবনের প্রথমবার ফেরিতে ওঠা। এরা হচ্ছে যে ব্যারিকেড, এটা নাম উঠতে পারবে, দিলেও তুমি আটকেতে পারবা, তুমি বাঁচাই বা কেউ লাভ দিলে। প্রপেলারটা হচ্ছে ওখানে নিচে। শিশির বাই বাই দাও। তো শিশির কোনোদিন হচ্ছে যে লঞ্চে চড়ে নাই, বাট আমিও যে কোনোদিন ফেরিতে চড়ে নাই। গতি আছে তো, কি আছে, অতটা খারাপ না। না, গতি তো থাকবোই ভাই, এটা কি খারাপ গতি তোমার মনে হয়? না, আমি শুনছিলাম ফেরিটা কি অনেক এ তো কিছু পাওয়ার না ভাই। আরে বড়গুলোর কথা বাদ, এটারই পাওয়ার দেখো। লঞ্চের পাওয়ার কত হয় জানো? 9 থেকে 15 নটিক্যাল মাইল পার আওয়ার। লঞ্চ তো আলাদা বিষয়। চাপ 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 চাপ। দেখ যা, ওইটা হচ্ছে ইঞ্জিন। এখন আমরা মাঝ নদী ছাড়িয়ে যাচ্ছি। ওখানে হচ্ছে সব গাড়িগুলো, এখানে হচ্ছে যে ফেরিতে যাওয়ার আইডিয়াটা কিন্তু খারাপ না, ফ্রি। হ্যাঁ, মোটামুটি চলে আসছে, দেখছো হালকা একটু গিয়ার দিছে, হয়ে গেছে। না না, ওই জায়গা দিয়ে থামাইবো, ওখানে গেট আগে খুলে দিব, দুই পাশে খোলা। আর ওই পাশে হচ্ছে যে চায়ের স্টল থাকে, টি স্টল যেগুলো বলে। আর উপরে আরে কতক্ষণ, 1 মিনিটও গতি দেয় নেই, এর মধ্যে আসছে চলে আসছে। যাই হোক, আমাদের এর মধ্যে হচ্ছে যে দেখো ভাই জাহাজ কেমন যায়। ভাই একবারে সব সিরিয়ালে যায়। তো এই যে চলে আসছি ঘাটে, যে বার্থিক করতেছে ফেরি। ঢেউগুলো দেখছো শিশির, এই যে জোস, দেখতেও সুন্দর লাগে। আচ্ছা, না দেখলে বোঝা যাবে। হ্যাঁ, আইসা না দেখলে, শিশিরের সাথে কেউ আইসা, বুঝছো? সীমান্ত মিস করে গেল। আরে না ভাই, হয়তো প্রতিদিন আইটি স্কুলে যায়, ওই এখান দিয়ে যে সাঁতার কাটে নাকি পার হয়েছে, ওর জন্য তো তেমন কোনো ব্যাপার হতো না। আমি আইটি স্কুলে থাকবো, আমিও পারি। ওই ইচ্ছাগুলো এখন পূরণ করে নাও।